জনগণ তো মেনে নিবেই না, এটা পরিবর্তনযোগ্য স্টেটমেন্ট না। আমার নাম কিভাবে এসেছে আমি জানি না। আমরা অবশ্যই বাংলাদেশের বিজয় চাই এবং আমাদের বাংলাদেশের বিজয় ইনশাল্লাহ হবে। 49 থেকে 50 ভাগ আমরা আইসিসির কাছ থেকে পাই। বিশ্বকাপ তো আমরা খেলতে চাই, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা বিশ্বকাপ খেলতে চাই। খবর যদি এর ভিতরে কোনো অন্য ধরনের খবর আসে তখন আলাদাভাবে আবার সিদ্ধান্ত হবে কি হবে না হবে। দর্শক, আমাদের সাথে রয়েছেন বিসিবির ডিরেক্টর এম নাজমুল ইসলাম, তার সাথেই কথা বলবো। নাজমুল ভাই, আপনার স্ট্যান্ডটা তো এখনো প্রায় একই রকমই আছে যে বাংলাদেশের জন্য প্রায় না একই রকমই আছে। আমার স্টেটমেন্ট আগে যা ছিল তাই আছে, এটা এখানে আর নতুন করে বলার কিছু নাই। তার কারণ হচ্ছে যে এটা পরিবর্তনযোগ্য স্টেটমেন্ট না। একটু যদি আপনি বিসিবি পরিচালক হিসেবেই বলেন যে এখন যেই অবস্থানে আমরা রয়েছি, ভারতে গিয়ে আমাদের খেলা আমাদের জনগণও তো আসলে মেনে নেবে না। না, আমাদের জনগণ তো মেনে নিবেই না, কারণ আমরা তো মেনে নিব না। কারণ হচ্ছে যে আমরা দেশের নিয়ন্ত্রক সংস্থা হিসাবে, খেলার নিয়ন্ত্রক সংস্থা হিসাবে, ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হিসাবে আমরা তো এই রিস্ক আমরা নিতে পারি না। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। কারণ হচ্ছে যে আমাদের একজন খেলোয়াড়কে যদি আমরা নিরাপত্তা না দিতে পারি তাহলে আমাদের পুরা গ্রুপকে কি করে, পুরা ফ্লিটকে কিভাবে নিরাপত্তা দিব? এই সাংবাদিকরা আছে, তারপরে আমাদের দর্শকরা যারা যাবে তাদেরকে আমরা কিভাবে নিরাপত্তা দিব? অতএব ওইটা প্রশ্নই আসে না। আমরা এখনো আশাবাদী কিনা যে ভারত থেকে সরিয়ে আমরা শ্রীলঙ্কাতেই বিশ্বকাপটা? অবশ্যই আশাবাদী। যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে নিশ্চিত কোনো খবর না আসতেছে ততক্ষণ পর্যন্ত তো আমরা আশাবাদী। এবং আমাদের খবর যাই আসুক না কেন, আমাদের স্ট্যান্ড এখন পর্যন্ত তাই আছে। খবর যদি এর ভিতরে কোনো অন্য ধরনের খবর আসে তখন আলাদাভাবে আবার সিদ্ধান্ত হবে কি হবে না হবে। কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই। আমরা আগের অবস্থানেই আছি। এই ক্রিকেটারদের দিকগুলো দেখার বিষয়ে যে আপনার বিপক্ষে যেগুলো বলা হয়েছিল, ওই ব্যাপারে আপনি যদি নিজে থেকে একটু ক্লিয়ারিফাই করেন। না, ওইখানে আমার আসলে কোনো মতামত নাই। তার কারণ হচ্ছে যে যেই জিনিসগুলি আপনাদের কাছে খবর হিসাবে এসেছে সেই জিনিসগুলি আমার কাছেই আসে নাই কখনো। এবং আমার নাম কিভাবে এসেছে আমি জানি না। যারা এটা প্রকাশ করেছে তারা ভালো বলতে পারবে যেটা কিভাবে তাদের কাছে এসেছে। যেহেতু আসলে ক্রিকেট বোর্ডেরই একজন পরিচালক আপনি, শেষ পর্যন্ত ক্রিকেটারদের স্বার্থটাও তো আসলে দেখার বিষয় যে ক্রিকেটার। অবশ্যই ক্রিকেটারদের স্বার্থ না দেখলে আমরা কি করে করব? কারণ হচ্ছে যে আমাদের ক্রিকেটারদের স্বার্থ তো শুধু ও 2 জন 4 জন 5 জনের স্বার্থ না, পুরো দেশের ক্রিকেটের স্বার্থ হচ্ছে আমাদের ক্রিকেটারদের স্বার্থ। তো আমরা দেশের ক্রিকেটের স্বার্থ যখন আমরা চিন্তা করব তখন আমাদের সব ক্রিকেটের স্বার্থ একসাথে চলে আসবে। 1 জন 2 জনের স্বার্থ নিয়ে আমরা চিন্তা করি না। আমরা মানে এটা মনে হয় না যে এটা আমাদের জন্য, কারণ এত বড় একটা সংস্থা নিয়ে আমরা ওই 2 জন ক্রিকেটের স্বার্থ নিয়ে আমরা চিন্তা করতে পারি না। আমাদের পুরা দেশের ক্রিকেটের স্বার্থ নিয়ে আমাদের চিন্তা করতে হয়। হিসাবটা দিয়েছিল 90 থেকে 99%। আপনি একটা স্টেটমেন্ট দিয়েছেন আপনার ফেসবুকে, যদি অন ক্যামেরা যদি আমাদের বলেন যে আপনার কাছে কোন হিসাবটা? আমাদের হিসাব হচ্ছে যে আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি সেটা 49 থেকে 50 ভাগ আমরা আইসিসির কাছ থেকে পাই, আর বাকিটা আমাদের অন্য আয়ের উৎস থেকে আমাদের আয় আসে। শেষ প্রশ্ন, বাংলাদেশ শেষ পর্যন্ত আমরা বিজয়টা হবে কিনা, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে কিনা? অবশ্যই আমাদের আশা আছে। তার কারণ হচ্ছে যে আমরা অনেক কষ্ট করে আমরা কোয়ালিফাইং রাউন্ড খেলে আমরা এখানে আসছি, আমরা বিশ্বকাপ খেলার জন্য আসছি। অতএব বিশ্বকাপ তো আমরা খেলতে চাই, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা বিশ্বকাপ খেলতে চাই। অতএব এই জায়গাতে আমাদের কোনো রকমের অন্য কোনো চিন্তা করার কিছু নাই। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে যদি আমাদের শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত নিতে হয় তাহলে আমরা হয়তো সেটাই নিব। তার কারণ হচ্ছে যে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, আমাদের ক্রিকেটারদের, আমাদের পুরা দেশের মানুষের নিরাপত্তাকে জলাঞ্জলি দিয়ে আমরা এমন কোনো সিদ্ধান্তে যাব না যেটা আমাদের জন্য সুখকর না। এক কথায় আমরা শেষ পর্যন্ত বাংলাদেশের বিজয় চাই। আমরা অবশ্যই বাংলাদেশের বিজয় চাই এবং আমাদের বাংলাদেশের বিজয় ইনশাল্লাহ হবে। আমরা এই আশাতেই আছি এখনো।